পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক মহাচমক। এবার পশ্চিমবঙ্গবাসীদের জন্য নতুন একটা প্রকল্প চালু হয়ে গেল, যে প্রকল্পে প্রতি মাসে 1,000 2,000 নয় 10,000 টাকা করে আপনারা পেতে পারেন। তবে এই প্রকল্পে আপনারা আবেদন কিভাবে করবেন, কি কি কাগজপত্র রেডি রাখতে হবে, কারা কারা আবেদন করবেন, কবে থেকেই বা চালু হতে পারে, সেই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। আচ্ছা চলুন, এই যে প্রকল্পটা, এই প্রকল্পে যে আপনাদেরকে টাকা দেওয়া হবে, এই প্রকল্পটার নাম কি? এই প্রকল্পটির নাম হলো সংগ্রামী ভাতা। হ্যাঁ, বর্তমানে যারা মিথ্যা মামলায় বা মিথ্যা মামলার কেসে ফেসে জরুরি পরিস্থিতিতে জেল খেটেছেন, তাদেরকে কিন্তু এই প্রকল্পের আওতায় বিজেপি সরকারের তরফ থেকে 10,000 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। প্রথমে লাইভটা শুনুন, তারপরে আরও বিস্তারিত আলোচনায় আসছি। যে সমস্ত ব্যক্তি কারাবাস ভোগ করেছেন তাদের মাসে 10,000, জরুরি অবস্থাটা এটা বেশিটাই, তাদের মাসে 10,000 টাকা পেনশন দেয়া হবে। রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন তাদের সংগ্রামী ভাতা দেয়া হবে। তো শুনতেই পেলেন, অর্থমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে বিজেপিকে সমর্থন করার জন্য জরুরি পরিস্থিতিতে যারা জেল কেটেছিলেন তাদেরকে 1,000 2,000 নয় 10,000 টাকা করে প্রত্যেক মাসে কিন্তু ভাতা দেওয়া হবে। আর শুধু তাই নয়, যে সমস্ত মানুষ এমন রয়েছেন যারা বিজেপি করার অপরাধে যাদেরকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছিল, মানে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, তাদেরকেও কিন্তু সংগ্রামী ভাতা দেওয়া হবে। তবে এই সংগ্রামী ভাতায় যাদের নামে ধরুন মিথ্যা কেস রয়েছে, তাদেরকে কত টাকা করে দেওয়া হবে সেই বিষয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও নেই, বিজ্ঞপ্তি ঘোষণা হয়নি। তবে সোশ্যাল মিডিয়াতে অনেকেই দাবি করছেন যে 5,000 টাকা করে হয়তো তাদেরকে ভাতা দেওয়া হতে পারে। তো আপনার কি মনে হয় অবশ্যই লিখে জানাবেন। তবে হ্যাঁ, আপনাদেরকে জানাচ্ছি এখনও পর্যন্ত অফিসিয়াল যে আপডেট সেটা আমাদের কাছে এসে পৌঁছায়নি। যদি এসে যায় সেটাও পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তবে এই মুহূর্তে আপনারা যেটা শুনলেন যে মিথ্যা মামলায় যাদেরকে ধরুন জরুরি পরিস্থিতিতে জেল খাটানো হয়েছিল বা জেল খেটেছে যারা, তাদেরকে কিন্তু 10,000 টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। এবার আসা যাক ডকুমেন্টে, মানে কী কী কাগজপত্র লাগবে এই প্রকল্পে আবেদন করার জন্য। দেখুন, মূলত এই যে কোনো সরকারি প্রকল্পে আবেদন করার জন্য আপনার ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, রেশন কার্ড বা প্যান কার্ড যদি থাকে, এই সমস্ত জেরক্স লাগে। আর যেহেতু এই প্রকল্পে টাকা দেওয়া হবে, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্সও কিন্তু দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কিন্তু লাগবে। এইটুকু আপনারা বুঝতে পারলেন। এবার যেহেতু আপনারা এই যে প্রকল্পে আবেদন করবেন, এটা কিন্তু কেস সম্বন্ধীয় প্রকল্প, মানে মিথ্যা মামলায় যে আপনাকে ফাঁসানো হয়েছিল, আপনার নামে যে আইনি মানে কাগজপত্র করা হয়েছিল, কেস দেওয়া হয়েছিল, সেই কাগজপত্রের জেরক্স হয়তো আপনার লাগতে পারে আবেদনের সময়। এখনও পর্যন্ত বিস্তারিত গাইডলাইন আসেনি, যখনই নতুন কোনো গাইডলাইন আসবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো, এবং কীভাবে আবেদন হচ্ছে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, সেগুলোও কিন্তু আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। আর এই সম্বন্ধে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখুন, সরকারি প্রকল্পের বিষয়ে জানানো আমাদের কাজ, সেটাই কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। আপনার নিজস্ব মন্তব্য মতামত থাকলে কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখছেন এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।